দেখ, এরপর আমরা পড়ব ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। ভেরিয়েবল, এই তো দেখা যাচ্ছে। ভেরিয়েবল তোরা চার্ট করছিস নাকি পড়া বাদ দিয়ে? আমি ছিলাম না তো বলে চার্ট করতে হবে নাকি? মেসেজ ঢুকছে। টাকা ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি, আমরা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড পড়ছি, অর্থাৎ তড়িৎযোজী যৌগ। তো তড়িৎযোজী যৌগতে কি হয়, একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। তো যে সমস্ত এলিমেন্ট গুলো ক্যাটায়ন ফর্ম করে, যে সমস্ত ধাতব মৌল মেটালিক এলিমেন্ট যেগুলো, সাধারণত যাদের পরমাণু ক্রমাঙ্ক একটু উচ্চ, বেশি ভারী এলিমেন্ট বলা হয়, বা অনেক রকম নাম আছে দেখবি। তো এই মেটাল গুলো কোথায় থাকে? মেটাল থাকে এস ব্লক এলিমেন্টে, ডি ব্লক এলিমেন্টে, পি ব্লকেও থাকে কিছু। কিন্তু এস ব্লক এলিমেন্টের যে এলিমেন্ট গুলো আছে তাদের দু রকম ভ্যালেন্সি দেখা যায়, হয় +1 আর +2। কিন্তু ওই পি ব্লক এলিমেন্ট এবং ডি ব্লক এলিমেন্টে, বিশেষত ডি ব্লক এলিমেন্টে প্রচুর পরিমাণে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এই ডি ব্লকে আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কপার, কপার 1+, কপার 2+, লোহা 2+, লোহা 3+, ক্রোমিয়াম, এরা কি করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ইলেকট্রন বর্জন করে। কখনো দুটো ইলেকট্রন বর্জন করলো, সেই আবার কি অন্য একজনের সঙ্গে তিনটে ইলেকট্রন বর্জন করলো। ক্রোমিয়াম, কপার, কপার কখনো 1+ দেখায়, কপার কখনো 2+ দেখায়। এই যে বিভিন্ন রকমের দেখা যায়, যেমন Fe2+, আবার Fe3+, কপার 1+, আবার কপার 2+, যে বিভিন্ন রকমের ভ্যালেন্সি দেখা যায়। তার জন্য কি হয়, এই যে যোজ্যতা, তাদের যোজ্যতাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি, বা ছোটবেলাতে তোরা পড়েছিস পরিবর্তনশীল যোজ্যতা। তাদের ইলেকট্রন সংখ্যা কম শেষের দিকে, সোডিয়ামের একটা ইলেকট্রন আছে, সে একটা প্লাস দেখাবে। তাহলে একটা যখন সোডিয়াম যদি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাস হবে, তারপরে তার ইলেকট্রনিক কনফিগারেশন 2 আর 8 হয়ে গেল, তাহলে কি করে হবে? আরো ভাঙতে চাইবে, ও তো আর এই স্টেবল কনফিগারেশনটা ভাঙতে চাইবে না। কিন্তু লোহা, আমি যদি লোহা বলি, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d6 4s2, এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিল প্রথমে। আবার সুযোগ রয়েছে কি, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রথমে কি হলো, আমি দেখাই, যদি Fe2+, তাহলে কি হলো, আর্গন 3d6 4s0, আবার Fe3+, আর্গন 3d5 4s0। এই যে 3d5 মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হওয়ার জন্য আর একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই কারণেই তো হয় এগুলো। যেমন কপারের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন 3d10 4s1। তাহলে কপার +1 হয় কখন? কপার +1 হলে পরে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়। ঠিক আছে, কপার এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে 3d10 4s0 হয়ে যায়। আবার কপার 2+ যখন হয় তখন 3d9 4s0 হয়। এই যে বহু রকমের যে ইলেকট্রনিক কনফিগারেশন এরা শো করছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ
মোর নাম্বার অফ ইলেকট্রন, অনেক রকম ইলেকট্রন রয়েছে, ডি তে রয়েছে, এস এ রয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি, লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এর জন্য এগুলো, ঠিক আছে। আর এই সমস্ত এলিমেন্ট কিন্তু ওই অষ্টক সূত্র বা অক্টেট রুল এইসব মানে না গো, এসব মানে না, ঠিক আছে, এসব মানে না, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ভারী এলিমেন্ট। ভারী কোনগুলো? না, যারা পি ব্লক এলিমেন্টে আছে, যারা পি ব্লক এলিমেন্ট, যারা পি ব্লক এলিমেন্ট তারা কি হয় না, পি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কত? এনএস এ দুটো ইলেকট্রন থাকে, আর এনপি তে 1 থেকে 6টার মধ্যে যে কোনো ইলেকট্রন থাকে। এক নম্বরে হলে P1 হবে, 2 নম্বরে হলে P2 হবে, 3টে ইলেকট্রন থাকলে P3 হবে, সেটা নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে পড়ে যাবে। যদি পি তে 4টে ইলেকট্রন থাকে তাহলে অক্সিজেন ফ্যামিলির মধ্যে পড়ে যাবে। যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে সেটা আমাদের ক্লোরিন বা হ্যালোজেন ফ্যামিলির মধ্যে পড়ে যাবে। আর যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে সেটা নোবেল ফ্যামিলির মধ্যে পড়ে যাবে। তাহলে 5টা পি ব্লক 6টা পি ব্লক এলিমেন্ট হতে পারে। তো এই যারা ভারী এলিমেন্ট আছে তারা সাধারণত পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। কেন দেখায়? ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। কারণ এদের প্রধানত যে যোজ্যতারা এরা শো করে, মেন যে যোজ্যতা সেটা হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন দেয়ার ভ্যালেন্স সেল। এনপি তে যতগুলো ইলেকট্রন আছে সেটাই তাদের প্রধান যোজ্যতা, মাথায় রাখতে হবে। এই পি তে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলোই তাদের যোজ্যতা। কেমন দেখাচ্ছি। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কত হয়? নাইট্রোজেন একটা পি ব্লক এলিমেন্ট, NS2 NP3। তাহলে নাইট্রোজেনের এসে দুটো ইলেকট্রন আছে, পি তে 3টে ইলেকট্রন আছে, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। দেখা কতগুলো পি তে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই, পি তে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলোই হচ্ছে তার যোজ্যতা। সাধারণত প্রধানত যে যোজ্যতাটা অক্সিজেন, এটা হলো নাইট্রোজেন, তো দুটো ইলেকট্রন আনপেয়ার্ড পি তে, আনপেয়ার্ড ইলেকট্রন 3টে। এবার অক্সিজেন দেখব। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা 2s2p। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2 2p4। তাহলে এটা কি রকম করে লিখবো? এটা এরকম করে লিখবো, অক্সিজেনের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কত? দুটো। তাহলে অক্সিজেনের যোজ্যতা কত হয়? 2। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড আনপেয়ার্ড ইলেকট্রন, পি সেলে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। কিন্তু এদের ভ্যালেন্সি চেঞ্জ হয়। প্রশ্ন হবে তাহলে কেন চেঞ্জ হয়? মেটালের ক্ষেত্রে নয় তা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে চেঞ্জ হয়। পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে প্রথম পিরিয়ডটা বাদ দিয়ে, কারণ প্রথম পিরিয়ডে কোনো ডি সাবসেল নেই, সেটা নাইট্রোজেন। প্রথম পিরিয়ডে কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। পি ব্লকটার দিকে তাকা ভালো করে, যদি কাছে পর্যায় সারণী থাকে তাহলে পি ব্লকটার খোল, যে ভালো করে লক্ষ্য কর যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই যে 6টা পি ব্লকের এলিমেন্ট আছে এদের ক্ষেত্রে কিন্তু ডি ব্লক নেই।
তার জন্য এরা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় না, এর একটা ফিক্স দেখায় কয়েকটা। নাইট্রোজেন যেমন +3 দেখায়, +4ও দেখায়। নাইট্রোজেনের কথা বাদ দে, নাইট্রোজেন 3টেও দেখায়, -3ও দেখায়, নাইট্রোজেনের কথা বাদ দে। কিন্তু NH3 নাইট্রোজেন যেমন -3 দেখায়, সে কথা বাদ দে। কিন্তু নর্মাল এরা ওই এলিমেন্টগুলোর মতো দেখায় না। কিন্তু এই নাইট্রোজেন, অক্সিজেন প্রথম পিরিয়ডটার নিচে যে এলিমেন্টগুলো আছে তারা ভ্যালেন্সিটা চেঞ্জ করে কেন? কারণ তাদের প্রত্যেকের ডি আছে, 3 থেকে ডি আরম্ভ হয়। কিন্তু ওই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন বা কার্বন, বোরন, কার্বন এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, সেকেন্ড পর্যায়ের এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। তাহলে সেকেন্ড পিরিয়ডের যদি হয় তাহলে সেকেন্ড পিরিয়ডের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। তাহলে 2 এর তো ডি হয় না, ডি হয় 3 থেকে। তাহলে 3 নম্বর পিরিয়ডের যে এলিমেন্ট গুলো আছে ভালো করে লক্ষ্য করে দেখ, ওই সিলিকন, সালফার, ফসফরাস, আর্গন, ক্লোরিন, কি, হ্যাঁ, এদের এদের থ্রি থ্রি পর্যন্ত আছে, কিন্তু হ্যাঁ, 3 নম্বর পিরিয়ডে ডিটা ফাঁকা থাকে। ভালো করে আমার কথাটা শেষ করতে দে। 3 নম্বরে ডি আছে, 3p তে ইলেকট্রন শেষ হয়ে গেছে, ডিটা আছে পড়ে বাকি আছে, ফাঁকা পড়ে আছে। কুটুমের আত্মীয় এলে, এই দুর্গাপুজোতে আত্মীয় স্বজন এলে শুতে দেবে, বুঝতে পারলি, ফাঁকা পড়ে আছে। এবার তার নিচে যে পিরিয়ডটা, 4th পিরিয়ড, সেই পিরিয়ডে 3d-টা ভর্তি আছে, কিন্তু সেই ওর 4d-টা ফাঁকা আছে। দেখ ভালো করে দেখা, ওদের ক্ষেত্রে 4d-টা ফাঁকা আছে। যেটা 5th পিরিয়ডের এলিমেন্ট তাদের ক্ষেত্রে 3d-টাও ভর্তি, 4d-টাও ভর্তি, 5d-টা ফাঁকা আছে। তখন কি হয়, এই s থেকে ইলেকট্রনটা ডি তে শিফট করিয়ে দেয়, বা এই পি তে আনপেয়ার্ড ইলেকট্রনটা শিফট করিয়ে দেয় এনার্জি দিয়ে। এক্সাইটেড, উত্তেজিত অবস্থা, বা ওকে যখন এক্সাইট করা হয় তখন এই যে পেয়ার আপ ইলেকট্রন রয়েছে না, সেটা ডি তে চলে যায়, একটা ইলেকট্রন ডি তে চলে যায়। এর ফলে কি হয়, এটা আনপেয়ার্ড হয়ে গেল, আর একটা আনপেয়ার্ড ডি তে যেয়ে পড়ে গেল। তাহলে ভ্যালেন্সি দেখ, আরো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন চেঞ্জ হয়ে গেল, তো ভ্যালেন্সিও চেঞ্জ হয়ে গেল। কথাটা বুঝতে পারলি? ডি ব্লক এলিমেন্ট গুলো কি করায়, বিভিন্ন রকমের ইলেকট্রন তারা রিলিজ করে নিয়ে ক্যাটায়ন হয়ে যায়। আর এই এলিমেন্ট গুলো কি করে, তাদের যে এস এ দুটো করে পেয়ার আপ ইলেকট্রন আছে, কখনো কখনো পি তে দেখ পেয়ার আপ ইলেকট্রন আছে, তখন কি হয়, পেয়ার আপ ইলেকট্রন গুলো পরবর্তী ডি সাবসেলে শিফট করিয়ে দেয়। তার ফলে আনপেয়ার্ড ইলেকট্রনটাও চেঞ্জ হয়ে যায়। একটা পেয়ার আপ ভাঙলে পরে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাবে। ভালো করে দেখ, ডি তে একটা পাওয়া যাবে, আবার এসে একটা পাওয়া যাবে, বা পি তে একটা পাওয়া যাবে। এর ফলে কি হচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন চেঞ্জ হয়ে যাচ্ছে, সো ভ্যালেন্সি মাস্ট বি চেঞ্জ। ওকে, যেমন টিন, আমরা যদি টিন দেখি, টিন, TIN, টিনের সাইন কি, SN, স্টেনাস। তো এর ভ্যালেন্সি কখনো কখনো 2 হয়, কখনো কখনো 4 হয়। SnCl2 দেখা যায়, আবার SnCl4 ও হয়। কি রকম হয়, এর নরমাল ভ্যালেন্সি কত, এর ভ্যালেন্সি কত আমি দেখাচ্ছি। এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, আমরা শেষেরটা লিখছি, ঠিক আছে, হ্যাঁ গোটাটা লিখি, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 5s2,
5p2। আচ্ছা, এটা কার ওপর নিচে আছে? এটা কার্বনের ফ্যামিলিতে আছে, ভালো করে দেখ, এটা কার্বনের ফ্যামিলিতে। 5 নম্বর পিরিয়ডে 2 নম্বর পি ব্লক এলিমেন্টে, ভালো করে লক্ষ্য করে দেখ। তাহলে এর শেষের ইলেকট্রনিক কনফিগারেশন কত? শেষের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 5s2 5p কত 2। ভালো করে দেখ, এর ডি কিন্তু সব ফুল আছে, 3d ফুল, 4d ফুল, কিন্তু ইজ এই এলিমেন্টটা যে পিরিয়ডের এলিমেন্ট সেই ডিটা দেখ ফাঁকা আছে। অর্থাৎ এ কোন পিরিয়ডের এলিমেন্ট? এন এর ভ্যালু 5, তাহলে এর 5th পিরিয়ডের এলিমেন্ট, তাহলে এর 5dটা কিন্তু ফাঁকা আছে, সেটাই বলতে চাইছি। তাহলে যখন এই যে হলো, মামি ভালো করে তাকা, এসে দুটো ইলেকট্রন, ভালো করে শিখতে হবে জায়গাটা। এখানে দেখ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, পি তে দুটো ইলেকট্রন, তাহলে কি হবে? দুটো ক্লোরিন এসে এখানে যুক্ত হতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ার আপ হয়ে যাবে, তখন কি দেখাবে? SnCl2। আহেলি ভালো করে লক্ষ্য করে দেখো, আহেলি দেখতে পাচ্ছিস ভালো করে? এসে দুটো ইলেকট্রন আছে, পেয়ার আপ আছে, এ তো পার্টিসিপেট করবে না রিয়াকশনে, পার্টিসিপেট করবে? এ পেয়ার আপ হয়ে আছে, কি জন্য করতে যাবে? হ্যাঁ, যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে সে এরকম করবে, ঠিক আছে? আনপেয়ার্ড ইলেকট্রন যে আছে সে পেয়ার আপ করার জন্য তো রিয়াকশন করবে, তাই না? তাহলে এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো ক্লোরিন এসে কি করবে? পেয়ার আপ হয়ে SnCl2 করবে। এইবার আসল মজাটা হচ্ছে এইরকম, এইবার তাকা, পাতার উল্টায়, এইবার ভালো করে লক্ষ্য করে দেখ। তাহলে Sn ইলেকট্রনিক কনফিগারেশন এন সব দিয়ে দেবো ছবিতে, 5s2 5p2, এটা এরকম, এটা সব ইউটিউবে পেয়ে যাবি। হুম, আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2, তাহলে দুটো ইলেকট্রন চলে এলে পরে এখানে Sn, আমি যখন মাঝে মাঝে কেটে দেবো তখন কথা বলবি না, কারণ আমি এটা স্ক্রিন রেকর্ডিং করছি সব, ঠিক আছে? এটা হলো, এটা টু ভ্যালেন্সি দেখালো। এবার এর তো ডি ফাঁকা, ভালো করে তাকা, এর তো পি একটা ফাঁকা আছে, তাই না? ভালো করে তাকা, দেখ ভালো করে। তাহলে যখন এখানে হলো তখন কি হলো? Sn2+ হলো, তাই তো? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Sn2+ হলো, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো ছেড়ে দিল। যখন Sn4+ হচ্ছে তখন এখানকার দুটো ইলেকট্রন ছাড়ছে, আবার এই দুটো ইলেকট্রনও কিন্তু ছেড়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখ, 5, কি বলবো, 5 এসেই ঠিক হয়ে যাচ্ছে, দেখ 5 এসে দুটো ইলেকট্রন রয়েছে, পিটা চলে যাচ্ছে, এখানে 5 এসের ইলেকট্রন দুটো চলে যাচ্ছে, তখন Sn4+ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বুঝতে পারলি না? কোন জায়গাটা বুঝতে পারলি না? Sn2 যখন হচ্ছে তখন এখানকার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, ডি তে কি জন্য যাবে? বেরিয়ে চলে যাচ্ছে। এগুলো তো মেটাল, এগুলো তো নিচের দিকে আছে, দেখ পি ব্লকের নিচের দিকে আছে। ওই ফসফরাস বা সালফার এরা ওই রকম দেখায়, শিফট করিয়ে দেয়, বুঝতে পারলি তো? ওরা তো নন মেটাল, ওরা শিফট করায়, কিন্তু এগুলো তো মেটাল। তো এগুলো কি করে? ইলেকট্রন লস করবে, তো এই আনপেয়ার্ড ইলেকট্রন দুটো চলে যায়, তখন কি হয়? এই পি এর ইলেকট্রন দুটো চলে যায় 2+ এর সময়, আর যখন 4+
তখন পি এর দুটোও চলে যায়, আবার এস এর দুটোও চলে যায়, তখন ভ্যালেন্সি হয়ে যায় ইলেকট্রোভ্যালেন্সি। এই ভ্যালেন্সিটার নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি, বিকজ ইট পার্টিসিপেটস ইন ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডে এগুলোকে দেখা যায়। তখন SN4+ হয়, কারণ এখানে 5s এর দুটো ইলেকট্রন নাই, 5p এর দুটো ইলেকট্রন। ঠিক আছে। আবার যারা সন্ধিগত এলিমেন্ট আমরা পড়িয়েছিলাম, আমরা পড়েছিলাম যে ট্রানজিশন এলিমেন্ট কোনগুলো, যাদের n-1 d অরবিট সাবসেলে পার্সিয়ালি ফিল্ড, তাই না, গ্রাউন্ড স্টেটে অথবা স্টেবল অক্সিডেশন স্টেটে, এটা আমরা পড়েছিলাম। স্টেবল অক্সিডেশন স্টেট, এবং গ্রাউন্ড স্টেট, এই দুটোকে চেক করার পরে যদি দেখি n-1 এ ND তে পার্সিয়ালি ফিল্ড আছে, অর্থাৎ 10টা ইলেকট্রন নেই বা 0 ইলেকট্রন নেই, তখন আমরা দেখব যে সেটা ট্রানজিশন এলিমেন্ট। ওকে, সেটা দেখব ট্রানজিশন এলিমেন্ট। ওকে, আর এইটাকেই বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। বুঝতে পারলি মামি? আহেলি ভালো করে লক্ষ্য কর, এখানে দেখ দুটো পেয়ার অফ ইলেকট্রন আছে 5s এ, দেখ এই ভারী মেটালগুলোর ক্ষেত্রে, এই পি ব্লকের নিচের দিকে কিন্তু আবার এই ইনার্ট পেয়ার ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে। এই পর্যায় সারণীতে দুটো ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন, একটা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। ইনার্ট পেয়ার ইফেক্ট মানে কি? ইনার্ট অর্থাৎ যেগুলো ভারী এলিমেন্ট, অর্থাৎ কোন একটা ব্লকের শেষের দিকে যখন আসি, উপর থেকে নিচের দিকে, ফ্রম টপ টু বটম, নিচের দিকে যখন নিচের দিকে নেমে আসি, তখন দেখা যায় এই যে এস এর ইলেকট্রন গুলো, ভালো করে দেখ, এই পি এর ইলেকট্রন গুলো পার্টিসিপেট করলো, ভালো করে দেখ, কোনো কোনো জায়গাতে, ঠিক আছে, কোনো কোনো কেমিক্যালে পি এর ইলেকট্রন গুলো পার্টিসিপেট করলো, এস এর ইলেকট্রন গুলো পার্টিসিপেট করলো না। অর্থাৎ এই পেয়ার ইলেকট্রনটা, অর্থাৎ দুটো ইলেকট্রনটা কি করে থেকে গেল? ইনার্ট থেকে গেল, অর্থাৎ নিষ্ক্রিয় থেকে গেল। কথাটা বুঝতে পারলি? এটা হয় উপর থেকে যখন নিচের দিকে নেমে আসি, নিচের দিকে এলিমেন্ট গুলো সব সময় বেশি যোজ্যতা দেখাতে চায় না, তারা সবসময় কম যোজ্যতা দেখাতে চায়, অর্থাৎ এই পেয়ারটাকে কাজে লাগাতে চায় না। আর এই পেয়ারটাকে কাজে লাগাতে চায় না, তার জন্য এই পেয়ারটা ইনার্ট অবস্থায় থাকে। বোঝা গেল? ইনার্ট অবস্থায় থাকে, আর এই ইফেক্টটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। ওকে, এই ইফেক্টটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বললাম যে লোহা 2+ হয়, আবার লোহা 3+ হয়। এক্ষেত্রে কি হয়? 3d6 4s0 আর্গন, আর এর ক্ষেত্রে হয় 3d5 4s0 আর্গন। এটা +2 থেকে +3টা মোর স্টেবল, এটাকে বলা হয় ইক, আর এটাকে বলা হয় আস। এটা ফেরিক, এটা ফেরাস, দু রকম হয়। ওকে, এটাকে বলা হয় ফেরিক, এটাকে বলা হয় ফেরাস। ছোটবেলাতে পড়েছিস যে বেশি যোজ্যতা সেটাকে বলা হচ্ছে ইক, আর যেটা কম যোজ্যতা সেটাকে বলা হয় আস। কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড দু রকম হয়। কপার সালফেট হয়, কপার সালফেটে 2+, ঠিক আছে, এটা 3d-টা মোর স্টেবল, তাই না? আর এই মোর স্টেবলের জন্য এটা আরো একটা ইলেকট্রন লস করে 3d-তে চলে আসে, কারণ এক্সচেঞ্জ এনার্জি দিয়ে পড়েছিলি, ব্যাখ্যা হয় এক্সচেঞ্জ এনার্জি দিয়ে ব্যাখ্যা হয় এটা, ঠিক আছে। আচ্ছা, কোথায় কাজে লাগায়? না, এস কাজে লাগায়, এস কাজে লাগায়। হ্যাঁ, ফসফরাসের কত রকম অ্যাসিড আছে? H3PO2, এখানে কত, এখানে কত বল? +1। H3PO3, এখানে +3। H3
PO4 এখানে +5, কত রকমের ভ্যালেন্সিতে গেল? কি করে হতে পারে? পি এর তো ফসফরাসের তো 3টে ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, তাহলে এত রকমের ভ্যালেন্সি পেলো কি করে? কখন কাজে লাগে? এটা পি ব্লকে সাধারণত দেখা যায়, বাকিগুলো তো সব মেটাল। তারা তো ইলেকট্রন লস করে দেয়, তারা তো ইলেকট্রন লস করে দেয়। কেমিক্যাল বন্ডিং এ চ্যাপ্টারে একটা ছক করা আছে, বইয়ে দেখবি কত রকমের ভ্যালেন্সি দেখায়, লেখা আছে এলিমেন্ট গুলো। আর এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আমি বলে দিই। সেটা হলো শেপ অফ আয়নিক কম্পাউন্ড। শেপ অফ মমি আহেলি দুজনকেই বলে দিচ্ছি, আজকে মেজাজ হারালে মানে কিছু মনে করিস না, কারণ সন্ধেবেলা থেকে আমার মেজাজটা একটু গরম আছে, একদম মেজাজ ঠিক নাই গো। সন্ধেবেলাতে একজনের সাথে প্রচন্ড ঝামেলা হয়েছে, প্রচন্ড ঝামেলা, মেজাজ ঠিক নেই। হ্যাঁ, আমার ঠিক নেই গো, কারণ মেজাজ হারিয়ে ফেলতে পারি কোনো সময়ে, যে কোনো সময়ে। এরা হয়তো মানে বক্তৃতা আরম্ভ করে দিলাম, সেটা হয়ে যেতে পারে আর কি। আমি বলে দিলাম আগে থেকে। সন্ধেবেলাতে প্রচন্ড ঝামেলা হয়েছে। কি? তোদের সুবিধার জন্যই, যদি বুঝতে না অসুবিধা হয় দেখে নিবি আরেকবার। হুম। হুম। বোর্ড আছে, বোর্ডেই তো রাখা আছে, এই তো বোর্ড পাশে, দেখতে পাচ্ছিস? পরের দিন থেকে বোর্ড করবো না। দেখতে পাচ্ছিস? বোর্ড করাও অনেক ঝামেলা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে হবে, টেবিল টেবিল গুলো সরাতে হবে, এক জায়গায় একটা সিস্ট করেছি, সরাতে হবে। চেষ্টা করবো লে করার, কিন্তু জানি না কতদূর পারবো।